ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে, শুনি তাসবি কল রব, তাসবি কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে এবার আমার দিকে একটু তাকান তো, আমার মুখে এইটা কালো কালো, মাইকটা হটাচ্ছি না, একটু উত্তর দিবেন সিংহ পুরুষের মতো। এই যে কালো কালো দেখা যায়, যুবক ভাইয়ারা মুরব্বীরা, এটার নাম? এত আস্তে কইলে হবে রে বাবা, বলেন সবাই, এটার নাম কি? কেউ পাম দিবেন না আমাকে, যা বলবেন মন থেকে। আমি যে দাড়ি রেখেছি, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে না? এত আস্তে বললে হবে না, আনস্মার্ট লাগতেছে। অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, বলে যে দাড়িওয়ালা খ্যাত, দাড়িওয়ালা যুবককে দেখতে লাগে চাচার মতো। তুমি মিয়া বেটা মানুষ বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ি বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমি অবাক হয়ে যাই, আজকালকার মেয়েরা দিনদারকে বেশি নয়, গাঞ্জাখোরকে বেশি পছন্দ করে। অনেক মেয়ে তো এমনও আছে, টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। না, আমাদের নওগাঁ এরকম মেয়ে নাই ভাইয়া, না না, আরে নয়। আমার প্রিয় বোনকে বুঝতে হবে, আপনার জন্য কোন গাঞ্জাখোর পারফেক্ট হবে না, আপনার জন্য দিনদার দাড়িওয়ালা যুবক সবচাইতে বেশি পারফেক্ট হবে। আর একটা কথা বলে ফেলি, যুবক ভাইয়েরা, এখানে অনেক ছেলে পেলে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। আমার তোমাদের কাছে প্রশ্ন, আমরা যে নবীর উম্মত, আমরা কি এতে নারাজ না খুশি? কই যায় এটা, কই যায় সোনামণি? নতুন নতুন খবরদার, যে উঠে যাবে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। যুবক ভাইয়েরা মাথায় রাখবা, নবীর উম্মতরা কখনো ছ্যাঁকা খেয়ে বেকা হতে পারে না। আরে মেয়ে মানুষ তোমাকে ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি বেটা মরদ মানুষ, বেটা মানুষ, ও একটা বিয়ে করলে তুমি চারটা বিয়ে করে দেখায় দিবা। আমি আমার মাহফিলে বলেছিলাম, তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো মেয়ে আমাকে ছাড়লে আই ডোন্ট কেয়ার, আমি নওগাঁর বাঘের বাচ্চা, আমি আমার জীবনে এমন উঁচুতে উড়বো, তোমার মতো কয়েক লাখ সকিনা জরিনা আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব আমরা আমাদের নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এবার তলে বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন যখন বলা হবে আতারিফু হাযার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো? আমরা বলবো ইয়েস উই নো হিম, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ প্রশ্ন, বেসিক প্রশ্ন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আরো আস্তে বলে ফেলেছেন, আরো জোরে বলতে হবে, আমাদের ধর্মের নাম ইসলাম। যদি ফেরেশতা প্রশ্ন করে ওয়ামা দীনুক, আমরা বলবো নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা যে হিন্দু না, খ্রিস্টান না, এটা আমাদের আফসোস আছে? আপনি বলেন তো, আমাদের দেশে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে না মুসলমান? এটা কিন্তু জোরে বলতে হবে ভাই আমার, না এটা আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, জোরে বলতে হবে। এই দেশ কি হিন্দুদের না মুসলমানদের?
মুসলমানদের দেশ, হিন্দু থাকবে, কোনো অবজেকশন নাই, খ্রিস্টান থাকবে, কোনো অবজেকশন নাই, কিন্তু আমার এই বাংলার মুসলমানের দেশে যদি কোনো বাউল আল্লাহকে নিয়ে বাজি কটূক্তি করে, তার জিহ্বা টান দিয়ে আমরা ছিঁড়ে ফেলবো। আমার নবীর শানে কে বেয়াদবি করবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। বরং আমি তো নওগাঁর মাটিতে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আগামী পার্লামেন্ট আইন করতে হবে, বাংলার এই মাটিতে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। আপনাদের সময় থেকে না, আমরা চাই আগামী পার্লামেন্টে কোনো নারী ক্ষমতায় যাবে না। আমরা চাই আমার দেশের প্রধানমন্ত্রী হবে এমন এক পুরুষ, যেই প্রধানমন্ত্রী চাইলে সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আর আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। ঠিক কিনা বলো? আমরা কোনো আগামী